সুন্দর একটা বন জঙ্গল টাইপের ব্যাপার আছে, এটা ফিলটাই আলাদা গাইস। এটা মানে যখন বর্ষার সময় তখন পুরোটাই জল ভর্তি থাকে এই জায়গাগুলো। যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, আর এখান থেকে আমরা শিয়ালদা যাবো। আমাদের ট্রেন 7:20 আর মেনলি আমরা আছি পুরো শিয়ালদা স্টেশনের সামনেই আছি আমরা। তো ব্যাপারটা হচ্ছে এখন বাজে 6:40 আর 7:20 ট্রেন, মানে বুঝতে পারছো লেট আছে। চা নিয়ে নিয়েছি একটা, বিস্কুটে খাওয়া হচ্ছে। বন্ধুরা আমরা প্রায় শান্তিনিকেতনের কাছাকাছি পৌঁছে গেছি, মানে বর্ধমান পেরিয়ে চলে এসেছি আমি। তো ব্যাপারটা হচ্ছে এখানটায় অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আছে, মানে আমরা ভেবেছিলাম যে বোর হবো, কিন্তু মানে আঙ্কেল আন্টির সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হয়ে আমাদের খুব ভালো লাগছে, আঙ্কেল গল্প করছি। অ্যাটলিস্ট আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি। আর ব্যাপারটা হচ্ছে আমাদের স্টেশনের বাইরে টোটো অপেক্ষা করছে। আমরা হোটেলে এসেছিলাম, এখন হোটেলে মানে ড্রেস করে এখন বেরোবো। বেরিয়ে আমরা শান্তিনিকেতন ক্যাম্পাস মানে বিশ্বভারতী ক্যাম্পাসে যাবো। এখানে ফটোশ্যুট চলছে রয়েতে। আর বন্ধুরা এখন হয়তো আমাকে কেউ চিনছে না, এখন হয়তো কেউ কমেন্ট করছে না, কিন্তু বাইরে দেওয়া একটা টাইম আসলে আমাকে কেউ চিনবে, আমাকে অনেকে কমেন্ট করবে বা অনেকে আমাকে সাপোর্ট করবে। কিন্তু এইসব চাপড়ি বন্ধুদের মানে চাপড়ি বন্ধুরা একদম বিশ্বাস করো না, কারণ এরা কোনদিন লাইফে পিছনে থাকবে বলে কিন্তু অ্যাকচুয়ালি এরা থাকে না। এখন এখানে মেকআপ আর্টিস্টরা সব মেকআপ টেকআপ করছে, দেখতে পাচ্ছি। সে অলরেডি এখানে মেকআপ করাতে ব্যস্ত। মেয়েদের একটু লেট হয় হচ্ছে ড্রেস ফ্রেস করতে, মেকআপ টেকআপ করতে লেট হয়। বন্ধুরা এখানে বিরিয়ানিও এসে গেছে, হয়তো খাওয়া স্টার্ট। তো ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা একটা মোটা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। মোটা লাঞ্চ এটা ভারী মানে বিরিয়ানি। ব্যাপারটা হচ্ছে একটু আগে বৃষ্টি হচ্ছিল বলে আমরা ফিরত যাচ্ছিলাম, বাট ফিরত যাব না, কারণ এখানে কিছু ভিডিও শ্যুট করবে। ইভেন বাবাইদা কিন্তু অনেক ভিডিও শ্যুট করছে, এদেরকে অনেক ফটোশ্যুট চলছে। তো মেনলি আমরা এখানে ভিডিও শ্যুট করবো, ফটোগ্রাফি করবো। ভিডিও শ্যুট করার ফটোগ্রাফি করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। আর এই জায়গাটা কিন্তু এত শান্ত আর এত মনোরম জায়গা, তো মানে এখানটা শান্ত পরিবেশ আছে, খুব দারুণ লাগছে এখানটা এসে। দেখতে পাচ্ছিস এই ছোট গর্ত মাঝখানে দেখো ওইখানে গর্ত, হ্যাঁ আবার কিন্তু এরকম গোল করা, কিন্তু এটা মাঝখানে একটা আচ্ছা গোল করা। এটা এখানে বর্ষাকালে আসলে উপরে দেখ, ওখানে দেখ জল দেখতেও পাচ্ছিস। হ্যাঁ আচ্ছা পুরো এরকম ভাবে একটা পুকুর, ওটা হেভি সুন্দর লাগে। ওখানে যখন সূর্যটা পড়ে, সূর্য যখন অস্ত যায়, হেভি সুন্দর ভাবে। তো রয়েল হচ্ছে পাঞ্জি টাঞ্জি পরে একদম প্রি ওয়েডিং শুট নিয়ে এসছে বন্ধুরা। খালি মেয়েটাই নেই, মানে পাঞ্জাবি যে পড়েছে, কিন্তু শাড়ি পরার লোক তো নেই। তো ওই জন্য ব্যাপারটা খুব দুঃখের ব্যাপার হয়ে গেছে। তো এখানটায় সম্ভবত আরেকজনকে দেখানো হচ্ছে না, তাকে এখন আমরা দেখাবো। তো আমরা যাকে দেখাতে পারছি না সেটা হচ্ছে বাবাইদা। তো খুব ব্যস্ত, তো আজকে সকাল থেকে খুবই ব্যস্ত আছে, ঘুরে ঘুরে চারিদিকে এক্সপ্লোর করাচ্ছে। হাট কটায় বসে রজত? আর সারাদিন আমাদের হাট দেখা হবে। এবার একটু হাটের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। এখন আমরা সাপের তাড়া খেয়ে পুনরায় আমরা কোথায় যাচ্ছি? সোনাঝুরি হাটে, তাই তো? তো আমরা পুনরায় আবার সোনাঝুরি হাটে যাচ্ছি। তো সেখানে কিছু কেনার জিনিস আছে, কিনবো। একটু কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যেগুলো কিনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। অনেক কিছু জিনিস কেনা হলো, বাট যে জিনিসগুলো তোমাদেরকে দেখানোর ইচ্ছা হয়েছে, যেগুলো কেনা হয়েছে মেইনলি এটা রাধাকৃষ্ণ, এটা সুন্দর একটা মানে স্টেপ করা আছে এখানটায়।
কারুকার্যটা দারুণ আছে। এই একটা কেনা হয়েছে মোটামুটি চলার মতো দেখ, আরে এরকম করে থাকে কালিয়ে নিয়ে আছে বন্ধুরা। তো এইগুলো মেনলি তোমরা যার জন্য ভাবছো তার জন্য কেনা না, মানে এটা দিদিদের জন্য কেনা। তো আরেকটা জিনিস সুজাতা কিনেছে এটা, তো এটা হচ্ছে পেন্সিল পেন টেন রাখার জন্য। খালি না ও আয়নাটার মতো দেখা। আর একটা ছোট্ট আয়না আছে, এটাও এটা ছোট্ট আয়না, এটা ছোট্ট একটা আয়না। এটা হচ্ছে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন ধরনের হয়, বাট এখান থেকে এইটা কেন নিয়েছি আমি নিজেও লজিক জানি না যে এটা এখান থেকে কেন নিয়েছি। সকাল 11:02 আর এখন এই সকাল সকাল বলতে গেলে এই দুপুরই হতে যায়। ব্যাপারটা হচ্ছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। এই মুহূর্তে আমরা আছি কঙ্কালীতলা হচ্ছে মন্দিরে। তো মেইনলি মন্দিরটা খুবই সুন্দর, আর জাস্ট এই জায়গাটা দেখো। আর মন্দিরটা নর্মালি এই দিকটায়। এখন কঙ্কালীতলা। এবার শ্রেয়া কিছু আমাদের সম্পর্কে কিছু বলতে চাইছি বা সম্পর্কে বলতে চাইছি। কি বলবো আমি? বলতাম যে খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব মজা, খুব মজা, খুব মজা। আর কি বলবি বল? হ্যাঁ, কি হয়েছে সাকসেসটা পেলি, আসার শান্তিনিকেতন আসার সাকসেস পেলি কি হবে সেটা বল। মা বাবাকে অনেক অনেক কষ্টে মানিয়েছি, অনেক কষ্ট, অনেক কষ্ট। আমরা এখনো বাড়ি যেতে পারলাম না, আবার নেক্সট ডেস্টিনেশন আমরা খুঁজে নিচ্ছি এখন। আমরা একটু সোনাঝুরি হাটের দিকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো হাটটা একেবারেই নেই, কারণ আজকে কি হয়েছে আমি নিজেও জানি না। কিন্তু কালকে যখন এসেছিলাম তখন পেয়েছিলাম সোনাঝুরি হাট। তো হ্যাঁ বিকেল, হ্যাঁ কালকে বিকালে, অ্যাকচুয়ালি আজকে বিকালে বসবে না, বসে যাওয়ার কথা তো। হ্যাঁ বসে যাওয়ার কথা, কালকে দুপুর বেলায় গেছি না, 2-3 নাগাদ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ কেন, চল একটু যাই নিচ থেকে ঘুরে আসি। নিচ থেকে নিচের দিকে যাব। আর এই জায়গাটা মানে যখন বর্ষার সময় তখন পুরোটাই জল ভর্তি থাকে এই জায়গাগুলো। তো এখন আপাতত জল নেই, যখন আমরা নিচের দিকে তো অবশ্যই যাব। তো এই সাইডে বেশ মানে আমার একটা ভয় ভয় লাগছে। ওই সাইডে জঙ্গলও আছে, এই সাইডে পুরোটা পুরো লাল মাটি পুরো। ব্যাপারটা হচ্ছে আজকের দিনে যে ভ্লগ করছি না, এটা মারাত্মক জোশ আসছে বন্ধুরা। বন জঙ্গল টাইপের আছে এই সাইডটা, পুরো বন জঙ্গল। আর এই মাঝে মাঝে এরকম নদী আছে বলে, নদী ফদি আছে বলে এরকম জলটা বেরিয়ে যায় ওই সাইড থেকে। তো ওই সাইডে একটা মিষ্টি জলের নদী আছে, যেটা আমরা দেখে আসলাম। তো এইরকম আস্তে আস্তে অনেক ভ্লগ আসবে তোমাদের সামনে, তোমরাও দেখতে থাকো যে এরকম ভ্লগ কেমন লাগলো। আমাদের একটু মানে সাপোর্টটা করো, তো কমেন্ট করো, একটু লাইক করো বন্ধুরা। এখানটায় কি একটা দেখবে বলে বয়ফ্রেন্ড মিলে জঙ্গলে গিয়ে কি করছে? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মিলে জঙ্গলে কি করছে আমি নিজেও জানি না, বাট এরকম জঙ্গল দিয়ে কে নিয়ে যায় ভাই? কেন কেন? তো গাইস একবার জায়গাটা দেখো, পুরো খাড়াই একদম নিচে, আর এই কোণাটা একদম লাল মাটি, ভরসা পাচ্ছি না তো। ভুলেও এইসব জায়গা দিয়ে যাওয়াটা একদম বিপজ্জনক। বিচে যা উঠতে পারবি না। ঠিক করে স্ক্রিনশট আনতে হবে। আরো একটু ভালো জায়গা আছে, তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখাবো, কিন্তু এখানটায় পাটা প্রচুর স্লিপ করছে। তো এই সাইডটা আরেকবার দেখো, পুরো খাড়াই ভাই। দেখ কার জন্য কিনলে এগুলো? মায়ের জন্য। মায়ের জন্য? কিন্তু মায়ের বৌমার জন্য? বৌমার নেই, কি করব। বৌমার জন্য কিন্তু এতে আছে, আর আন্টির জন্যও এখানটায় আছে কানের দুল। বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি প্রান্তিক স্টেশনে। তো এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো, তাই জন্য ট্রেনের জন্য ওয়েট করছি আমরা। তো একে একে আমরা বাড়ি চলে যাবো। ওদের হচ্ছে প্রতিদিনের যা কাজ, ফিফা খেলা খেলতে লেগে গেছে। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আর এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। চলো একেবারে বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। কালকে অনেক রাত্রে ফিরেছি, আর ফিরে অনেক লেট হয়ে গেছিলো, খুব মানে শরীরটা খুব একটু ভেঙে পড়েছিল। তো সেই কারণে আরও ব্লগ চালিয়ে রাখতে পারিনি। আর এরকম ব্লগ তোমাদের ভালো লাগলে একটু শেয়ার করে দিও। একটু দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই বাই গাইস।